আজ আমি তোমাদের কুমড়ো, আলু আর নারকেল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটার জন্য একটা ভাজা মশলা দরকার। তো আমি শুকনো কড়াতে একটু জিরে, ধনে, মৌরি আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। নিয়ে সেটা শুকনোটাই শিলনোড়ায় বেটে নিলাম। আর একটু গোটা জিরে আর আদা এটাও বেটে নিলাম। এটা আমার পরে তরকারিতে দিতে লাগবে। কড়া বসিয়ে দিলাম। কড়াটায় গরম হতে সামান্য একটু তেল দিয়ে কুমড়োটা প্রথমে ছেড়ে দিলাম। কুমড়োটা একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম কুমড়োটা। তো আমার কুমড়োটা ভাজা হয়ে গেল। এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। নিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে সামান্য একটু তেল দিলাম আবার, দিয়ে তাতে দিলাম দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাতে আমি দিয়ে দেব একটু নারকেল কোড়া। ওটাকেও আলুর সাথে একটু ভেজে নেব, যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে তাতে দেব আমি হলুদ গুঁড়ো, আর যে আদা আর জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর একটু দেব লঙ্কা বাটা, কারণ আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না, আমি লঙ্কাটা বেটেই দিয়েছি। তোমাদের কাছে লঙ্কার গুঁড়ো থাকলে তোমরা লঙ্কার গুঁড়োটাই দেবে। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে কুমড়োটা যে ভেজে তুলে রেখেছিলাম সেটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এটাকে ভালো করে কষাতে হবে, যাতে এর সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর দেব সামান্য একটু মিষ্টি। ঢাকা দিয়ে দিয়ে যখন দেখবো আলুটা আর কুমড়োটা সেদ্ধ হয়ে এসেছে, ওপর দিয়ে সামান্য একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব। আর দেব একটু ঘি। আর যে শুকনো মশলাটা আমি প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মাখা মাখা হলে নামিয়ে নিলাম। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো?